এনটিপি পরিবার দিয়েছে, সময়ের সাথে আগামীর পথে, তাই না? সুন্দর একটা স্লোগান আপনারা দিয়েছেন, সময়ের সাথে আগামীর পথে। এর সাথে একটি যোগ করতে চাই যে সময়ের সাথে আগামীর পথে সবার আগে বাংলাদেশ, তাই না? আগামীর পথে ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ। আপনারা জানেন যে আমাদের সমসাময়িক যে আজকের যে স্লোগান, আমাদের আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আমরা আশা করছি জুলাই বিপ্লব থেকে শুরু করে গত 17 বছর বিভিন্ন মানুষের মৌলিক অধিকারের জন্য আপনাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। প্রায় বিভিন্ন স্লোগান দেন, তার একটা স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি, আজকে যে সাংবাদিকদের পরিবারের সাথে আমি এখানে সমবেত হয়েছি, সত্যিকার অর্থে বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ হয়, যখনই কোনো সমস্যায় পরে, তখন কিন্তু সাংবাদিকরাই নেতৃত্ব দেয়। এবং সাংবাদিকতার এই সাহসিকতার জন্য এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই 52-53 বছরের আমরা দেখেছি যে বিভিন্ন সময় সাংবাদিকদের সাধারণ মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করেছেন। এবং আপনারা সজাগ আছেন বলেই আমরা আজকে বাংলাদেশের গণতন্ত্র আমি মনে করি যে টিকে আছে। আপনাদের পাশেও কিন্তু জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যখনই দুর্যোগ হয়েছে, আমরা দেখেছি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে একটি ঘোষণা এসেছিল, সেই ঘোষণার পরে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি যে সমস্ত পত্রিকাও উন্মুক্ত করে স্বাধীনভাবে লেখার সুযোগ করে দিয়েছিলেন। সেই ভুলটা আমাকেও সজাগ করে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আজকে যে ভুলটা গত 17 বছর হয়ে গেছে, এই অন্যায়টা, অবিচারটা হয়েছে, সেই অন্যায় অবিচার যেন কালীগঞ্জে আবার না হয়, না হয়, সেটা আপনাদের আজকে সত্য প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকে সজাগ হই। লেখনীতে সত্য প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু আমার যে ভুলটা আছে আমি সংশোধন করার চেষ্টা করি, আমাদের ভুলটা সংশোধন করার চেষ্টা করি। আমি আশা করব আজকে যারা ভুল